হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস বিদেশি গুরু জিরো হোয়াব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 10 এর চৌধুরী ভট্টাচার্য সাঁতরার লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি থেকে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি দুটি জীবের মধ্যে এখান থেকে দুই ধরনের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড স্মল টি স্মল টি। তাহলে এর সাথে যদি এর গুণ করি তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে যদি ক্যাপিটাল টি স্মল টি, আর এর সাথে স্মল টি স্মল টি, এর সাথে এর গুণ করলে স্মল টি স্মল টি। তাহলে উত্তর হচ্ছে 50% লম্বা। তাহলে এখানে উত্তর হচ্ছে 50%, তাহলে কি হবে 50% হচ্ছে লম্বা আর 50% কি হবে ফল। পাঁচ থেকে প্রশ্নে বলা আছে হিমোফিলিয়া বাহক মাতা, স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। উত্তর হচ্ছে ডি, 0%। ছয় থেকে প্রশ্নে বলা আছে যদি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম আবর্ত জনুতে সংকর কালো গিনিপিগ কতগুলো হবে। সংকর কালো ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি যদি সংখ্যা ঘটানো হয় তাহলে কি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি স্মল বি স্মল বি। তাহলে কালো গিনিপিগ কত হবে 75% কালো গিনিপিগ আর হচ্ছে 25% সাদা গিনিপিগ তৈরি হবে। তাহলে উত্তর হবে সি। 7 থেকে প্রশ্নে বলা আছে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ নির্দেশক ক্রোমোজোম কোনটি। উত্তর হচ্ছে বি, XX। 8 থেকে প্রশ্নে বলা আছে ক্রোমোজোমের জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে ড্যাশ। উত্তর হচ্ছে ডি, তাকে বলা হয় লোকাস। 9 থেকে প্রশ্নে বলা আছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। উত্তর হচ্ছে এ। 10 থেকে প্রশ্নে বলা আছে মেন্ডেল নির্বাচিত মোটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য কি ছিল। উত্তর হচ্ছে 7 জোড়া। 12 থেকে বলা আছে 11 থেকে প্রশ্নে বলা আছে মেন্ডেল স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত। উত্তর হচ্ছে দ্বিসংকর জনন। 12 থেকে প্রশ্নে বলা আছে সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকাশ না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে। উত্তর হচ্ছে 1:2:1 হবে সি। 13 থেকে প্রশ্নে বলা আছে মেন্ডেলের প্রথম সূত্রটি হলো। উত্তর হচ্ছে পৃথক ভাবনের সূত্র সি। 14 থেকে প্রশ্নে বলা আছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে। উত্তর হচ্ছে তাকে বলে লোকাস এ। 15 থেকে প্রশ্নে বলা আছে হিমোফিলিয়া পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ
কি কি হতে পারে তা নিচেরগুলির থেকে নির্ধারণ করো। উত্তর হচ্ছে এ। ১৬ দাগের প্রশ্নে বলা আছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের সঙ্গে দায়ী তা বাছাই করো। উত্তর হচ্ছে ডি। ১৭ দাগের প্রশ্নে বলা আছে মেন্ডেলের ৭ জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল। উত্তর হচ্ছে বেগুনি ফুল, ডি। ১৮ দাগের প্রশ্নে বলা আছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল। উত্তর হচ্ছে কুঞ্চিত বীজ। ১৯ দাগের প্রশ্নে বলা আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়। উত্তর হচ্ছে বি, 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, আবার ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল স্মল আর। ২০ দাগের প্রশ্নে বলা আছে মানুষের অটোজোমের থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না। উত্তর হচ্ছে হিমোফিলিয়া। বি, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক কথা উত্তর দাও। এক দিকে প্রশ্নে বলা আছে মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত। উত্তর হচ্ছে মেন্ডেলবাদ। ২ দিকে প্রশ্নে বলা আছে কানের নথি কত প্রকার হয়। উত্তর হচ্ছে ২ প্রকার, মুক্ত নথি। ৩ মার্কের প্রশ্নে বলা আছে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে। উত্তর হচ্ছে অ্যালিল। ৪ দিকে প্রশ্নে বলা আছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিলেন। উত্তর হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। ৫ দিকে বলা আছে ক্যাপিটাল টি স্মল টি এর ফিনোটাইপ কি হবে। উত্তর হচ্ছে লম্বা। ৬ দাগের প্রশ্নে বলা আছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে। উত্তর হচ্ছে কালো কর্কশ। ৭ দাগে প্রশ্নে বলা আছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হয়। উত্তর হচ্ছে 4 প্রকার। ৮ দাগে প্রশ্ন বলা আছে এক সংখ্যর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে। উত্তর হচ্ছে ফিনোটাইপ। ৯ নম্বর প্রশ্নে বলা আছে এক সংখ্যর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে। উত্তর হচ্ছে জিনোটাইপ। ১০ দাগে প্রশ্নে বলা আছে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়া গাছের সংকরায়ন ফলে গোলাপি ফুলওয়া গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে। উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ১১ দাগের প্রশ্নে বলা আছে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। উত্তর হচ্ছে মটর গাছ অল্প স্থানে সহজে বাগানে ফলানো যায়। ১২ থেকে প্রশ্নে বলা আছে মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল। উত্তর হচ্ছে ৭ জোড়া। ১৩ থেকে প্রশ্নে বলা আছে একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম আপত্ত জনুতে কিরকম উদ্ভিদ উৎপন্ন হয়। উত্তর হচ্ছে সংকর লম্বা উদ্ভিদ। ১৪ থেকে প্রশ্নে বলা আছে প্রবণতার সূত্র বলতে কি বুঝো। ৭৬ পৃষ্ঠায় তোমরা দেখবে
প্রবণতা সূত্র কোনো জীবের মধ্যে একই চারিত্রিক বৈশিষ্ট্যে দুটি ভিন্নধর্মী সত্য বর্তমান থাকলে একটির বহিঃপ্রকাশ ঘটবে এবং তাকে প্রকটরূপে গণ্য করা হবে, অপর অপ্রকাশিত বৈশিষ্ট্যটি প্রচ্ছন্নরূপে গণ্য করা হবে। দাগের প্রশ্নে বলা আছে সংকরায়ন পরীক্ষায় 1:2:1 16 দাগের প্রশ্ন বলা আছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত উপকরণের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কানের নতিযুক্ত অথবা স্বাভাবিক জীব। 17 দাগের প্রশ্নে বলা আছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কি? উত্তর হচ্ছে হিমোফিলিয়া রোগ যা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। 18 দাগের প্রশ্নে বলা আছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম গঠিত। উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। 19 দাগের প্রশ্নে বলা আছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। উত্তর হচ্ছে হিমোফিলিয়া। 20 দাগের প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া কয় প্রকার? থ্যালাসেমিয়া 2 প্রকার, আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। 21 দাগের প্রশ্নে বলা আছে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? উত্তর হলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে। 22 দাগের প্রশ্নে বলা আছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর হচ্ছে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই কেবল হোমোজাইগাস অবস্থায় মহিলাদের মধ্যেই এই রোগটি প্রকাশ ঘটে। 23 দাগের প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর হচ্ছে অটোজোম। 24 দাগের প্রশ্নে বলা আছে একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে 50%। 25 দাগের প্রশ্নে বলা আছে দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y r থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। উত্তর হচ্ছে Y, R, Y r, তারপর y, R, y, r। 26 থেকে প্রশ্ন বলা আছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখো। উত্তর হচ্ছে 16 থেকে প্রশ্ন বলা আছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত উপকরণের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কানের নতিযুক্ত অথবা স্বাভাবিক জীব।
17 দাগে প্রশ্নে বলা আছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কি? উত্তর হচ্ছে হিমোফিলিয়া রোগ যা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। 18 দাগে প্রশ্নে বলা আছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম গঠিত। উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। 19 দাগে প্রশ্নে বলা আছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। উত্তর হচ্ছে হিমোফিলিয়া। 20 দাগের প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া কয় প্রকার? থ্যালাসেমিয়া দুই প্রকার, আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। 21 দাগের প্রশ্নে বলা আছে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? উত্তর হলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে। 22 দাগের প্রশ্নে বলা আছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর হচ্ছে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই কেবল হোমোজাইগাস অবস্থায় মহিলাদের মধ্যেই এই রোগটি প্রকাশ ঘটে। 23 দাগের প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর হচ্ছে অটোজোম। 24 দাগের প্রশ্নে বলা আছে একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে 50%। 25 দাগের প্রশ্নে বলা আছে দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ওয়াই স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। উত্তর হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপর স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। 26 থেকে প্রশ্ন বলা আছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখো। উত্তর হচ্ছে 16 থেকে প্রশ্ন বলা আছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত উপকরণের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কানের নথিযুক্ত অথবা স্বাভাবিক চিপ। 17 থেকে প্রশ্নে বলা আছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কি? উত্তর হচ্ছে হিমোফিলিয়া রোগ যা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। 18 থেকে প্রশ্নে বলা আছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম গঠিত। উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। 19 থেকে প্রশ্নে বলা আছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। উত্তর হচ্ছে হিমোফিলিয়া। 20 দাগের প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া কয় প্রকার? থ্যালাসেমিয়া দুই প্রকার, আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া।
21 দাগে প্রশ্নে বলা আছে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? উত্তর হলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশে। 22 দাগে প্রশ্নে বলা আছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর হচ্ছে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই কেবল হোমোজাইগাস অবস্থায় মহিলাদের মধ্যেই এই রোগটি প্রকাশ ঘটে। 23 দাগের প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর হচ্ছে অটোজোম। 24 দাগের প্রশ্নে বলা আছে একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে 50%। 25 দাগের প্রশ্নে বলা আছে দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y r থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। উত্তর হচ্ছে Y, R, Y r, তারপর স্মল y, R, স্মল y, r। 26 থেকে প্রশ্ন বলা আছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রোশের সাহায্যে দেখা। উত্তর হচ্ছে মহিলা। পুরুষের ক্ষেত্রে 44টি অটোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম। মহিলার ক্ষেত্রে 44 অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম। এখান থেকে দু ধরনের গ্যামেট তৈরি হয়, 22A প্লাস এক্স, আর এখান থেকে 22A প্লাস ওয়াই। মহিলাদের ক্ষেত্রে দু ধরনের গ্যামেট তৈরি হয়, 22A প্লাস এক্স, 22A প্লাস এক্স। এটার সাথে যদি এটা মিলন হয় তাহলে কি হবে 44A এক্স প্লাস এক্স এক্স। এবার এর সাথে যদি এর মিলন হয় 44A প্লাস এক্স এক্স মিলন হয় তাহলে কি হবে 44A প্লাস এক্স ওয়াই। যদি এর মিলন হয় তাহলে কি হবে 44A প্লাস এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই তার মানে পুত্র সন্তান, এখানে পুত্র সন্তান, এখানে কন্যা সন্তান, এখানে কন্যা সন্তান। 27 থেকে প্রশ্নে বলা আছে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম দেখো। উত্তর হচ্ছে সন্ধ্যা মালতী উদ্ভিদ। কারণ বিশুদ্ধ লাল ফুলযুক্ত উদ্ভিদের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুলযুক্ত উদ্ভিদের সংবহন ঘটালে প্রথম জনুতে
উৎপন্ন সকল উদ্ভিদ কেমন হয়, ফুলগুলি কেমন হয়, গোলাপি বর্ণের হয়। 28 থেকে বলা আছে কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলে? উত্তর হচ্ছে হিমোফিলিয়া বি। এরপর শূন্যস্থান পূরণ করো। 29 থেকে বলা আছে ড্যাশ বংশগতির জনক। উত্তর হচ্ছে মেন্ডেল। মেন্ডেল বংশগতির জনক। 30 থেকে প্রশ্নে বলা আছে স্বাদের সঞ্চালন সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র। উত্তর হচ্ছে দ্বিতীয় সূত্র। উত্তর হচ্ছে দ্বিতীয়। উত্তরটা হচ্ছে মেন্ডেল। 31 থেকে প্রশ্নে বলা আছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। উত্তর হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া। 32 থেকে বলা আছে ড্যাশ ফুলের অসম্পূর্ণ প্রকটতা দেখা। উত্তর হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। 33 থেকে প্রশ্নে বলা আছে একই প্রজাতিভুক্ত জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে সংকরায়ন। 34 থেকে প্রশ্নে বলা আছে মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হচ্ছে হিমোফিলিয়া। 35 থেকে বলা আছে লিকেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রে ব্যতিক্রম। উত্তর হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। 36 থেকে প্রশ্ন ওয়াই ক্রোমোজোম উপস্থিত জিনগুলিকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে হলান। উত্তর হচ্ছে হলান ডিরিক। সত্য মিথ্যা। 60 থেকে প্রশ্নে বলা আছে হিমোফিলিয়া রোগে রক্তচঞ্চল রক্তচঞ্চল ঘটে না। উত্তর হচ্ছে সত্য। 38 থেকে প্রশ্নে বলা আছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া ক্রোমোজোম থাকে। এটা সত্য। 39 পৃষ্ঠায় বলা আছে উনচল্লিশ দাগে পৃষ্ঠে বলা আছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। সেটি হচ্ছে সত্য। 40 দাগে প্রশ্নে বলা আছে গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। সত্য। 41 দাগে প্রশ্নে বলা আছে মেন্ডেল টোর কাছে এক সংখ্যন পরীক্ষায় প্রথম মাপপত্রের জন্য 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটা হচ্ছে মিথ্যা। 42 দাগে প্রশ্নে বলা আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হলো হোমোজাইগোট। এটি সত্য।
অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই। এটা সত্য। এবার প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। অ্যাকচুয়ালি দেখো প্রশ্ন বলা আছে মানুষের ক্রোমোজোম 12 সমান 46, মোটরের ক্রোমোজোম 12 সমান সমান 14। কাণ্ডের দৈর্ঘ্য 45 দাগের প্রশ্নে কাণ্ডের দৈর্ঘ্য বেটে ফুলের অবস্থান কি হবে? শীর্ষস্থ। 46 দাগের প্রশ্নে সেক্স ক্রোমোজোম অ্যালোজোম, অটোজোম, হেটেরোজোম। সেক্স ক্রোমোজোম দুই ধরনের, অ্যালোজোম, অটোজোম, তাহলে এটা 20 হবে হেটেরোজোম। 47 দাগে বলা আছে এ, তাহলে এটা হচ্ছে সিসি। নিচের চারটি বিশেষের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো। পৃথক ভবনের সূত্র, মেন্ডেলবাদ, স্বাভাবিক বিন্যাস সূত্র, প্রবলতা সূত্র। উত্তর হচ্ছে মেন্ডেলবাদ। 49 গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা 1:2:1 সন্ধ্যামালতি। উত্তর হচ্ছে সন্ধ্যামালতি। বাম ও ডান স্তম্ভ মিলাও। পৃথক ভবনের সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথক ভবনের সূত্র বলা হয়। 9:3:3:1, তাহলে এটা হচ্ছে কি হবে? ফিনোটাইপ অনুপাত। গোলাপি ফুল, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মেন্ডেলবাদ কাকে বলে? এক দিকে প্রশ্নে বলা আছে মেন্ডেলবাদ কাকে বলে? বংশ তোমরা 68 পৃষ্ঠায় তোমরা দেখবে বংশগতির এই ভাবনা আদিমকাল থেকে মানুষ ভাবিয়েছে এবং এই ভাবনার সত্য উদ্ঘাটন হলো অস্ট্রেলিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কৃত বংশগত সূত্রের মাধ্যমে। 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলি মেন্ডেলবাদ নামে প্রতিষ্ঠিত হয়। 2 দাগের প্রশ্ন, বংশগতি কাকে বলে? তোমরা 68 পৃষ্ঠায় দেখবে যে বংশগতি কাকে বলে। যে প্রক্রিয়ায় পিতামাতা বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যদেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। 3 দাগের প্রশ্ন, প্রকরণ কাকে বলে? 69 পৃষ্ঠায় দেখবে প্রকরণ। জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। 4 দাগে অ্যালিল কাকে বলে? 77 পৃষ্ঠায় দেখবে অ্যালিল সমস্ত ক্রোমোজোম দ্বয়ের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। 5 দাগের প্রশ্ন, লোকাস কাকে বলে? উত্তর তোমরা 77 পৃষ্ঠায় পাবে। ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে।
ছয় দাগের প্রশ্নে বলা আছে সংকরায়ন কাকে বলে? ছয় দাগের প্রশ্ন সংকরায়ন কাকে বলে? সাধারণভাবে তোমরা 71 পৃষ্ঠায় দেখবে, সাধারণভাবে কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। তারপর 7 দাগের প্রশ্নে বলা আছে বিশুদ্ধ জীব সংকর জীব কাকে বলে? তোমরা 71 পৃষ্ঠায় দেখবে বিশুদ্ধ জীব সংকর জীব। দুটি সম বা অমিশ্রিত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে। দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে। সাথে উদাহরণগুলো দিয়ে দেবে। 8 দাগের প্রশ্নে বলা আছে জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? তোমরা 72 পৃষ্ঠায় দেখবে জিনোটাইপ ফিনোটাইপ। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ এবং যে জিনগত সমন্বয় নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টির জন্য দায়ী তাকে বলে জিনোটাইপ। 9 দাগের প্রশ্নে বলা আছে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? তোমরা 71 পৃষ্ঠায় দেখবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। 10 দাগের প্রশ্নে বলা আছে একসংখ্য জনন কাকে বলে? তোমরা 77 পৃষ্ঠায় দেখবে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ একই প্রজাতি দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানোকে একসংখ্য জনন বা মনোহাইব্রিড কোষ বলে। 11 দাগের প্রশ্নে বলা আছে দ্বিসংকর জনন কাকে বলে? 70 পৃষ্ঠায় দেখবে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানোকে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড কোষ বলে। সাথে উদাহরণটাও করে দিন। 13 দাগের প্রশ্নে বলা আছে মোটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এরকম বিপরীত গুণসম্পন্ন দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। তোমরা 75 পৃষ্ঠায় দেখবে বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ বিটে স্মল টি। 14 দাগের প্রশ্নে বলা আছে মেন্ডেলের একসংকর জননে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি ছিল? উত্তর 76 পৃষ্ঠায় তোমরা পাবে ফিনোটাইপ অনুপাত ছিল 3:1 লম্বা বিটে, আর জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা সংখ্যক লম্বা ও বিশুদ্ধ বিটে 1:2:1। 15 দাগের প্রশ্ন বংশগতি পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের লাভের দুটি কারণ লেখো। তোমরা 73 পৃষ্ঠায় যে কোনো দুটি কারণ লিখে দেবে। 16 দাগের প্রশ্নে বলা আছে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লেখো। 80 পৃষ্ঠায় পাবে তোমরা পৃথকীভবনের সূত্র, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। 17 দাগে বলছে মেন্ডেলেভের স্বাধীন সঞ্চালন সূত্রটি লেখো। তোমরা 81 পৃষ্ঠায় স্বাধীন সঞ্চালন সূত্র, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে।
19 প্রশ্নে বলা আছে থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো। চুরাশি পৃষ্ঠায় দেখবে থ্যালাসেমিয়া রোগের কারণ। এইটুক আর এইটুক এই দুই অংশ লিখে দিন। 20 প্রশ্নে বলা আছে হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। তোমরা 85 পৃষ্ঠায় হিমোফিলিয়া রোগের কারণ তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিন। 21 বলা আছে গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? 80 পৃষ্ঠায় দেখবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ সাদা কর্কশ মানে একই। 22 মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাতটি লেখো। এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত F2 জনের 80 পৃষ্ঠায় দেখবে 9:3:3:1। কালো কর্কশ কালো মসৃণ, সাদা কর্কশ, সাদা মসৃণ এর ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। 23 বলা আছে স্বাভাবিক মহিলা ও বাহমূলীয় ক্ষেত্রে বর্ণাঢ্য রোগের জিনোটাইপ কি হবে? উত্তর তোমরা 86 পৃষ্ঠায় দেখবে ফিনোটাইপ অনুপাত হচ্ছে স্বাভাবিক 50%, ভাগ হচ্ছে 25, বন্ধাত্ম হচ্ছে 25, তার মানে 2:1:1। পরের প্রশ্ন প্রবণতা ও অসম্পূর্ণ প্রবণতার মধ্যে পার্থক্য কি? আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।